তুমি কি জানো প্রতিটি ভোর একটি নতুন সুযোগ, প্রতিটি দিন তোমার গল্পের এক অজানা অধ্যায়। গতকাল যা হয়নি তা আজ হতে পারে, কিন্তু প্রশ্ন এটাই, তুমি কি প্রস্তুত? সারাদিন ভালোভাবে কাটাতে হলে তোমাকে আগে সকালটা ঠিক করতে হবে। খুব ভোরবেলা মিষ্টি আলোতে উঠতে হবে, নতুন দিনের স্বপ্ন সাজাতে হবে। সকালে নীরবতা মনকে শান্তি দিবে, শরীর মন নতুন ভাবে শান্তি অনুভব করবে। সুতরাং আজ থেকে নিয়ম করে সকালে উঠো। কিন্তু এই বাজে অভ্যাসটা যদি তোমার থাকে কিছুক্ষণ পরে করব, এই অভ্যাসটি তোমার জীবন থেকে অনেক মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছে। সঠিক সময় কাজ শেষ না করতে পারলে সফলতা তোমার হাতছাড়া হয়ে যাবে। মনে সাহস রাখবে, কাজ যখন ধরছি শেষ করেই ছাড়বো, তাহলে দেখবে সবকিছু করতে পারবে, কাজে অলসতা আসবে না। একটা কথা মনে রেখো, সময় কখনো থেমে থাকে না। সময় চলে যায়, সুযোগ ফসকে যায়, তোমার জীবনে কোনো পরিবর্তন আসে না। তবে একজন সত্যিকারের পরিশ্রমী জানে হার মানা তার জন্য নয়। মনে একটা বিশ্বাস রাখবে আর শক্তি রাখবে যে আমি তো হার মানতে পারি না, আমি কেন হার মানবো, সফল আমাকে হতেই হবে। তার আগে একটি জিনিস ঠিক করে নিবে, তুমি কেন সফল হতে চাও, কার জন্য সফল হতে চাও, এটা ঠিক করবে। তাহলে দেখবে কাজের ভিতরে আলাদা শান্তি অনুভব করতেছো, অনুপ্রাণিত হইতেছো। সময় অনেক নষ্ট করছো, অনেক বছর কেটে গেছে, কিন্তু জীবনে কোনো উন্নতি করতে পারো নাই। যেটাই করো, পড়ালেখা বা অন্য কোনো কাজ মন দিয়ে করো, তোমার দ্বারা সবই সম্ভব। 2025 সালকে এমন ভাবে ব্যবহার করো যা দেখে তুমি নিজে অবাক হয়ে যাবে। হয় সারাদিন কাজ করবে, আর যদি পড়ালেখা করো তাহলে সারাদিন শুধু পড়ালেখাই করবে। তুমি যেটাই করবে সেটাই মন দিয়ে করবে, কারণ আমি যদি হার মেনে নেই তাহলে আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এখানেই শেষ। হার মানা আমার জন্য কোনো পথ নয়। যেখানে সবাই থেমে যায় সেখান থেকে শুরু হয় বিজয়, নতুন পথ চলা। তাই কখনো থেমো না, লড়াই চালিয়ে যাও, কারণ এই পৃথিবী শুধু সাহসীদের জন্য। তুমি কি জানো ব্যর্থতার আসল মানে কি? ব্যর্থতা মানে হাল ছেড়ে দেওয়া নয়। সুতরাং ব্যর্থতাকে শুধু একটি নেতিবাচক অভিজ্ঞতা হিসেবে না দেখে এটি থেকে শিক্ষা গ্রহণ করা আসল কাজ। ব্যর্থতাই সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, বরং নতুন করে শুরু করার শিক্ষা। ব্যর্থতা মানে তুমি সাহস দেখিয়েছো, তুমি চেষ্টা করছো। অন্যদের মতো কেবল বসে থেকে সময় নষ্ট করো নি, মোবাইল চালিয়ে সময় নষ্ট করো নি, তুমি চেষ্টা করছো। আজ যে ব্যর্থ হয়েছে সে কাল সফলতার স্বাদ পাবে, কারণ সফলতার পথ তৈরি হয় ব্যর্থতার চিহ্ন দিয়ে। তাই ভয় পেও না, প্রতিটি ব্যর্থতা তোমাকে আর শক্তিশালী করে তুলছে। তোমার সময় আসবে, তাই হাল ছাড়া যাবে না। যত কিছু হয়ে যাক, চেষ্টা করতেই হবে। একদিন না একদিন তুমি পারবে। কেউ বলে আমি পারি না, আবার কেউ বলে আমার সময় নেই, কিন্তু একজন চ্যাম্পিয়ন বা পরিশ্রমী কখনো অজুহাত দেয় না। সে জানে সফলতা তাড়াতাড়ি আসে না, সফলতা আসে অনেক পরিশ্রম আর অনেক চেষ্টা আর অনেক ইচ্ছা শক্তি থাকলে। একজন সত্যিকারের পরিশ্রমী জানে আমি পারবো না মানে হাল ছেড়ে দেওয়া, আর সময় নেই মানে নিজের স্বপ্নের প্রতি অবহেলা করা। একজন সত্যিকারের বিজয়ী শুধু এগিয়ে চলে, যতই কঠিন হোক পথ। সাফল্য শুধু সাহসীদের জন্য। জীবন তোমাকে বারবার চ্যালেঞ্জ করবে, কখনো তুমি ঝড় উঠবে, কখনো তোমাকে ভেঙে চুরমার করে দিবে, কিন্তু মনে রেখো প্রকৃত নায়ক সেই যে ঝড়ের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। ঝড় তাকে দমিয়ে রাখতে পারে না, উল্টো সেই ঝড় তাকে আর শক্তিশালী করে তোলে। তাই ভয় পেও না, তুমি সেই মানুষ যে ঝড় পেরিয়ে নিজের স্বপ্ন পূরণ করে। তোমার লড়াই তোমার বিজয়ের চাবিকাঠি। স্বপ্ন দেখো, স্বপ্ন পূরণ করো। তুমি যদি স্বপ্ন দেখতে পারো তবে তা তুমি অর্জনও করতে পারো। হয়তো আজ তোমার হাতে কিছু নেই, হয়তো পথ চলা ভীষণ কঠিন, কিন্তু মনে রেখো যে স্বপ্নে বিশ্বাস রাখে তার জন্য অসম্ভব বলে কিছু নেই। তুমি যদি নিজের উপর ভরসা রাখো, তোমার স্বপ্নের জন্য লড়াই করো, তাহলে একদিন এই পৃথিবী তোমার হবে। তোমার গল্প এখনো লেখা বাকি, নিজের জীবনের চিত্রকলা তুমি নিজ হাতে আঁকবে। তাহলে থেমে থেকো না, এগিয়ে চলো, কারণ তুমি পারবে, অবশ্যই পারবে। তুমি পরিশ্রম করো, পরিশ্রম কখনো বৃথা যায় না। তুমি পারবে, আজ থেকে শুরু করো। আর যদি মনে করো যে আমার দ্বারা কিছু হবে না, তাহলে মনে করবো তোমার কোনো লক্ষ্য নেই, তাই তুমি এই কথা বলছো। আর লক্ষ্য ঠিক করার জন্য স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখো।